আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মাঝে সম্মানী তারা হবে যারা আল্লাহকে বেশি ভয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে সবথেকে বড় দামি আল্লাহর কাছে। মুত্তাকি যে, সে আরবের হোক আর আফ্রিকার জঙ্গলের হোক, আমেরিকার হোক আর এশিয়ার হোক, অস্ট্রেলিয়ার হোক আর সে পৃথিবীর যে প্রান্তের হোক না কেন, যদি মুত্তাকি হয় সে রবের কাছে দামি। ঠিক কি ঠিক না বলেন? এই যে সামনে রমজান আসতেছে, এই রমজানের রোজা আল্লাহ পাক কেন দিয়েছেন? এটা আল্লাহ পাক কারণ বলেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার জন্য সামনের এই তাকওয়ার সিজন আসতেছে, রমজান মাস। কি বলেন? ঠিক কি ঠিক না? এই জন্য মুত্তাকি যদি দুনিয়াতে তার কিচ্ছু নাই, একেবারে অসহায় ডেলেবার, তবু তার রবের কাছে দাম যদি তার কাছে তাকওয়ার সম্বল থাকে। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন, তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তোমরা মুত্তাকি হয়ে যাও, কারণ তাকওয়া হলো সবথেকে উত্তম পাথেয়, উত্তম সম্বল হলো তাকওয়া। আর এই উত্তম সম্বল, এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় একটি মাধ্যম দিয়েছেন, রমাদান। এজন্য বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর নবী বলছেন, ওতিতু ফি রমাদানা খামসু খিসাল, আমার উম্মতকে আল্লাহ রমজানে 5টা জিনিস দিয়েছেন, ভিআইপি স্পেশাল 5টা জিনিস দিয়েছেন। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? আল্লাতী লাম তুতা আহাদুন ক্বাবলি, যা আমার আগে কোন উম্মতকে আল্লাহ দেন নাই। এই উম্মতকে 5টা স্পেশাল অফার আল্লাহ পাক রব্বুল আমিন রমজানের উপলক্ষে দিয়েছেন, যেটা কোন উম্মতকে দেন নাই। নবীজি বলেছেন, 1 নম্বর, আমার সাথে বলেন কয় নম্বর? জোরে কোন কয় নম্বর? ওয়ালা খালুফু ফামিস সায়েম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকে, রোজাদারের মুখের যে নির্গত দুর্গন্ধ না খাওয়ার কারণে স্টমাক থেকে বের হয় বিকেলের দিকে, আল্লাহর কাছে এটা মেশক আম্বরের থেকেও প্রিয়। সুবহানাল্লাহ। হরিণের নাভিতে হয়, হাজার হাজার হরিণ থেকে কোন একটা হরিণীতে হয়, আর সেটা নাভির মধ্যে হয়, কবুতরের ডিমের সমান হয়, কালোজিরার দানার মতো ছোট ছোট দানা হয়, এক একটি দানার থেকে লক্ষ লক্ষ টাকার আতর তৈরি হয়। এইরকম মেশক যদি দুনিয়াতেই হয়, আখিরাতের মেশক, জান্নাতের মেশক কেমন দামি হবে আল্লাহ ভালো জানেন। ঠিক কি ঠিক না বলেন? এর থেকেও আল্লাহর কাছে সুঘ্রাণের থেকে, এই সুঘ্রাণ থেকেও প্রিয় হবে রোজাদারের মুখের দুর্গন্ধ না খাওয়ার কারণে যেটা বের হয়। আমরা এক জামাতে ছিলাম, ভারতের মুহসিন ভাই আমার সাথে ছিল, বলছে একবার জঙ্গল থেকে এক হরিণের আমি মেশক নিয়েছিলাম, সেটা ঘরে রেখেছিলাম, শীতকালে বাক্সের মধ্যে খেতা বালিশ কম্বল দিয়ে ঢেকে রেখেছি। সকালে পাড়ার লোক জমা হয়ে গেছে, বলতে তোমাদের বাড়িতে কি আছে? এই সুঘ্রাণে আমরা থাকতে পারছি না, পুরো গ্রামবাসী। আল্লাহু আকবার। পরে এটা বিক্রি করে দিয়েছি আমি, বলছে 12 লক্ষ টাকা, 12 লক্ষ রুপি আদি বিক্রি করেছি। আর কত কোটি টাকার আতর হবে আল্লাহ ভালো জানে। তো দোস্ত, এর থেকেও প্রিয় হবে আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবী বলেন, তুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, বদমাইশ শয়তানকে রমজান উপলক্ষে আল্লাহ পাক গ্রেফতার করে ফেলেন। এই জন্য সে অন্য মাসের মতো প্রকাশ্যে দিবালাকে গুনাহ করাতে ভয় পায়। দেখবেন অধিকাংশ দোকানদার, সব হোটেল, চাই স্টলগুলি পর্দা দিয়ে ফেলে, লাল পর্দা দিয়ে ফেলে ভয়ে। এর এই ভয়টা কে দিল? কোনো আইন না, তার অন্তরের মধ্যে ভয়টা, এই ভয়, এই রৌব পয়দা হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে। কারণ তার মিস্টার ইবলিস, তাকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক ঠিক না? সে নফস শয়তানের ধোঁকায় পড়ে এটা করছে, কিন্তু মূল হোতাদেরকে, মূল গুন্ডাদেরকে সব অ্যারেস্ট করে জেলখানায় ভরে ফেলে আল্লাহ তাআলা। এই জন্য রমজানের দ্বিতীয় অফার এটা এই উম্মতের জন্য। 3 নম্বর হলো তুজাইয়ানুল জান্নাহ
মিন হাউলিন ইলা হাউলিন, জান্নাতকে পুরা বছর রেডি করা হয়, সাজানো হয়, পুরা বছর ধরে সাজানো হয়। রমজান উপলক্ষে বলা হয়, হে জান্নাত তুমি রেডি হও, তোমার মধ্যে আমার বান্দা বান্দি রোজা রেখে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বর হলো তাস্তাগফিরু লাহুমুল হিতান, সমগ্র মখলুক মাছ থেকে নিয়ে হাইওয়ান জানোয়ার যা আছে রোজাদারের জন্য ক্ষমা চায়, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, এইভাবে ক্ষমা চায়। আর 5 নম্বর হলো ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন মিন রমাদান, রমজানের শেষ রজনীতে আল্লাহ তাআলা ঈদের রাতে সমস্ত রোজাদারকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমা কি সবে কদরে হয়? নবীজি বলছেন, না, লেবার তার লেবারই পূর্ণ করার পরে শ্রমিক শ্রম দেওয়া শেষ হলে যেমন পারিশ্রমিক পায়, ঠিক তেমনি ভাবে 1 মাস রোজার পরে বান্দা আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, সামনে রমজানের রোজা আমরা ঠিক মতো রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? এটা হলো তাকওয়া অর্জনের বহুত বড় মাধ্যম। কারণ মুত্তাকিরা আল্লাহর দোস্ত। জোরে গান, মুত্তাকিরা কার দোস্ত? কার দোস্ত? আল্লাহর দোস্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো, আমার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, ডর নাই, টেনশন নাই, পেরেশানি নাই, মৌতের আগেও নাই, পরেও নাই, বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি যারা হবে তারা আমার বন্ধু। আর বন্ধু যারা, তাদের কোনো ভয় থাকে? থাকে, বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর দোস্ত যারা হবে তাদের কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্তের কথা, এর কোনো পরিবর্তন নাই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া অর্জন করব তো ইনশাআল্লাহ। তাকওয়ার সম্বল যদি কাছে থাকে, আর কিচ্ছু থাক না থাক, সে কসম খোদার মৌতের পরে সফল কাম, হাসরে মিজানে সিরাতে সব জায়গায় সে বুক টান করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এমন মুত্তাকি ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন দুধ বিক্রেতার মেয়ে, ঠিক কি না? জানেন না আপনারা যে দুধ বিক্রি করে জীবন যাপন করেন, আর সেই মা তার মেয়েকে বলছে পানি মিশাও, মেয়ে বলতেছে না, পানি মিশালে ওমরের জামানা, মা বলতেছে ওমর তো এখানে দেখে না, মেয়ে বলছে ওমর না দেখলে ওমরের রবকে তো ফাঁকি দেওয়া যায় না, ঠিক কি ঠিক না? এমন মুত্তাকি মায়ের পেটে জন্ম হয়েছে কে জানেন? হযরত তার ঔরসে আর কি, তাদের বংশ পরম্পরায়, তাদের পরবর্তী জেনারেশনে জন্ম হয়েছে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ, যিনি ইসলামের ৫ম খলিফা বলা হয় তাকে ঐতিহাসিকদের মতে, যে ইসলামের মধ্যে আদল আর ইনসাফ কায়েম করেছিলেন। যেই 4 খেলাফতে রাশেদার জামানা, তেমনি আদলে পুরা পৃথিবীকে ঢেলে সাজাইছিলেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। কারণ কি? ওই মায়ের তাকওয়ার ফসল, ঠিক কি ঠিক না বলেন? ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক, তার পিতা ছিল একজন মুবারক বাগানের মালি। বাগানের কি ছিল বলেন? মালি। বাগানের মালিক একদিন বলছে, মুবারক আঙ্গুর নিয়ে আসো। আঙ্গুর এনেছে, আঙ্গুর টক। বকা দিচ্ছে, রে এতদিন তুমি বাগানে থাকো আর আঙ্গুর চিনো না কোনটা টক আর কোনটা মিষ্টি? মুবারক বলছে, হে মালিক,
আমি তো আপনার বাগানের রক্ষক ভক্ষক না, জীবনে কোনোদিন একটা আঙ্গুর আমি চেখেও দেখি নাই, টেস্ট করে দেখি নাই। এর নাম হলো মুত্তাকি, বলেন সুবহানাল্লাহ। অথচ বর্তমানে রক্ষকরা ভক্ষক হয়ে যায়, ঠিক কি ঠিক না? দেখেননি দেশের রক্ষক যারা ছিল এমন ভক্ষক হওয়া হয়েছে, দেশে বাড়ি গাড়ি, বিদেশে বাড়ি গাড়ি, এখন তারা থাকতেই পারছে না দেশে, ঠিক কি ঠিক না? কেউ তো জেলখানায় এতে কাফে, কেউ আবার হিজরত করে বিভিন্ন দেশে পলাতক। এইভাবে দোস্ত রক্ষকরা ভক্ষক বর্তমানে, ঠিক কি ঠিক না? এ সবই একই রকম, মুদ্রার পিঠ আর পিঠ, নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ, ঠিক কি না? যেদিকে যাবেন সেদিকে একই বিষ। এই জন্য দোস্ত আমি কারো দলের পক্ষে বিপক্ষে বলছি না। এই গণতন্ত্র কুফরিতন্ত্র, রাজতন্ত্র কুফরিতন্ত্র, সমাজতন্ত্র কুফরিতন্ত্র, একমাত্র খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, এটাই হলো একমাত্র শরীয়তের প্রদর্শিত পথ। বলে কি বলেন, ঠিক কি ঠিক না? খেলাফত ছাড়া আমরা মানব রচিত যত তন্ত্রমন্ত্রের দিকে যাব ততই আমাদের জন্য দুঃখই ডেকে আনবে, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য দোস্ত বলতেছিলাম যে তাকওয়াওয়ালা যে হবে সে রক্ষক হবে, ভক্ষক হবে না। রক্ষক হবে, কি হবে না? ভক্ষক হবে না। মুবারক বলছে আপনার বাগানের আমি রক্ষক, আমি তো ভক্ষক নই। এই জন্য কোনোদিন টেস্ট করে দেখি নাই। অথচ বর্তমান জামানায় আমার লিচু পাহারা দিতে দিতে, কি বলেন, ঠিক কি ঠিক না? আম লিচু পাহারা দিতে দিতে মালিকের ঘুম থাকে না সিজনে। এরপরেও দোস্ত আমি দেখি মাঝে মধ্যে ওই যে আখের গাড়ি যায়, আখের গাড়ির থেকে পিছনে বাচ্চারা এরকম ছিঁড়ে নেয়, টেনে নেয়, আর মুরব্বীরা আবার সাব্বাসি দেয়, আরে ভালো সাহসী ছেলে, নাউজুবিল্লাহ বলেন। আর যেই ছেলে নিতে পারে না, আরে আবলা, তুই তো একটা বেকুফ, কিছুই শিখবি না জীবনে। এইভাবে চুরির উপরে উদ্বুদ্ধ করা হয়, ঠিক ঠিক না বলেন? আমাদের দেশে কিছু বাবুর্চি আছে, রান্না করতে দিলে তো টেস্ট করতে করতে হাফ কেজি ফুরায় ফেলে, ঠিক ঠিক না? ও দোস্ত, এরা কি মুত্তাকি বাবুর্চি? এরা হলো মুত্তাকি বাবুর্চি না দোস্ত। এইগুলি বলতে গেলে বহুত সমাজের রোগ ধরা পড়ে যাবে। হযরতে মুবারক বলতেছেন আমি রক্ষক কিন্তু ভক্ষক না। ভাইরা বলতেছে তাবারুক রান্না করছেন, যারা সাবধান হয়ে যান দোস্ত। তাবারুকের মতো তেমন কিছু নাই, এ খায় আর লাভ নাই, ঠিক না? জাগা মতো যারা খায় তাদেরকে ধরেন, যারা খেয়ে খেয়ে একদম দেশটাকে লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তাদের বিরুদ্ধে গর্জে ওঠেন, ঠিক ঠিক না? তাহলে হবে আসল জিহাদ। আজ দোস্ত মুত্তাকির অভাব। মুবারক বলছে আমি তো রক্ষক ভক্ষক না। এরপরে এই বাগানের মালিক তার বিবির সাথে মশওয়ারা করছে যে আমার মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেওয়ার দরকার। বিবি বলছে সম্পদ তো আল্লাহ কম দেয় নাই, তা আমরা অযথা সম্পদশালী ছেলে না খুঁজে আমরা দিনদার একটা ছেলের সাথে বিয়ে দিয়ে আমাদের সম্পদই যথেষ্ট। সুবহানাল্লাহ, এটাই হওয়া উচিত ছিল আদর্শ। আজকে দোস্ত আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা, হায় হায় আমাদের সমাজ, আমাদের জাতি কিভাবে বুঝাবো? তারা প্রতিষ্ঠিত ছেলে খুঁজতে 30+ ছেলের সাথে বিয়ে দেয়, যারা বিয়ের আগে সংসার করে জিন্দেগি শেষ, ঠিক কিনা? মেয়েদেরকেও এইভাবে পাত্র খুঁজতে 20, 25, 30 পার করে যায়, লাস্টে আর বিয়ে হয় না। সেদিন কুষ্টিয়াতে শুনলাম 46 বছর মেয়ে, 48 বছর ছেলের বিয়ে হয়েছে। কারণ কি? বলছে প্রতিষ্ঠিত হতে হতে একটু লেট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। অথচ দোস্ত আনকিহুল আয়ামা মিনকুম, আল্লাহ বলতেছেন তোমাদের যুবক যুবতী যারা বয়স্ক হয়ে যায়, বিয়ের উপযুক্ত বালেগা হয়ে যায়, তাদেরকে বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি তারা গরিব হয় আল্লাহ তাদের ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাকওয়া দেখে বিবাহ দিব, ঠিক কি ঠিক না? আর চাকরি কারবার ব্যবসা বাণিজ্য দেখে দিবেন তো দেখবেন যে ছেলে রাতের বেলায় মদের বোতল হাতে করে ঢুকছে ঘরে, ঠিক কিনা? ওই যে প্রতিষ্ঠিত দেখছেন। এই জন্য তাকওয়াওয়ালাকে দেখে বিয়ে দিব ইনশাআল্লাহ। এদেশে এখনো মুবারকের মতো সেই যুবক আছে, এখনো আছে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যুবক, এখনো থানবী জন্ম দেওয়ার মতো যোগ্য নারী আছে, যোগ্য মা আছে। কিন্তু আমরা আমাদের
সামাজিক অবকাঠামো আর ব্যবস্থা এমন খারাপ হয়ে গেছে যে আমরা আমাদের কারণে এই সকল যুবক যুবতীদেরকে সহি রাস্তায় ব্যবহার করতে পারছি না। কি বলেন, ঠিক ঠিক না? কয়েক যুবক আমাকে বলেছে আমার বিয়ে করতে মন চায়, কিন্তু আমার বাপ মা দেয় না, বলে পড়াশোনা শেষ করো, এরপরে প্রতিষ্ঠিত হও, চাকরি করো, কিন্তু হুজুর আমার গুনাহ হয়ে যাচ্ছে। আমি কিছু যুবককে বিয়ে দিয়ে দিয়েছি, বলছি চল তোর খালার বাড়ি, কোথায় চয়েস নিয়ে আয়, বিয়ে করাই দিয়েছি আলহামদুলিল্লাহ, পরে সব ঠিকঠাক হয়ে গেছে। বিয়ে করে দিবেন এরকম, যেই যুবক যুবতী চায় বিয়ে করতে তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দিবেন, নাকি হবে ইনশাল্লাহ? হবে কি হবে না? এই যে 14 ফেব্রুয়ারি নাপাক দিবসে যুবক যুবতীরা আজকে আই লাভ ইউ নিয়ে ব্যস্ত, আর ইফটিজিং নিয়ে ব্যস্ত, আর ফুল নিয়ে ব্যস্ত, আর এরকম ভাবে বিভিন্ন ভাবে নেটের জগতের গুনার মধ্যে ব্যস্ত। কারণ কি? কারণ হলো এদের মনের কথা কেউ বুঝে না, ঠিক কি ঠিক না? বিয়ে কেউ দেয় না। এই জন্য যুবকরা আজকে এই সমস্ত নাজায়েজ অনুষ্ঠানের মধ্যে, নাজায়েজ দিবস পালনের মধ্যে ব্যস্ত। আমরা যদি এসব আমরা আমাদের ছেলে মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দিয়ে দেবো ইনশাআল্লাহ, তাহলে দেখবেন সমাজ থেকে অটোমেটিক কিছু নাপাক দিবস, নাপাক কারবার, নাপাক সংস্কৃতি এগুলি দূর হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান এবং ইন্দোনেশিয়া আর হলো সৌদি আরব, ইরান, এই 4টা দেশে ভালোবাসা দিবস পালন নিষিদ্ধ। আমরা চাই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এখানেও যেন ভালোবাসা দিবস পালন করা নিষিদ্ধ হয়। আমাদের এটা হৃদয়ের জোর দাবি। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ তৌফিক দান করেন আমাদের উপদের মহল যারা আছে, আকাবির আসলাফ বুজুর্গরা, উলামায়ে কেরাম যেন এই বিষয়টাকে বিবেচনায় রাখেন। দোস্ত, মুবারকের সাথে যখন বিবাহ দিয়েছে, এই মুবারক বাগানের একজন কেয়ারটেকার, বাগান দেখে মালি, তার সাথে বাগানের মালিকের মেয়ে বিবাহ দিয়ে দিয়েছে। আর এই মুবারকের ঔরসে জন্ম হয়েছে জগতের বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের ফসল? তাকওয়ার ফসল। যেরকম কিসের ফসল? তাকওয়ার ফসল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার জীবনে 3টা পাঠ ছিল। 4 মাস জিহাদ করতেন খুরাসান, 4 মাস হাদিস পড়াইতেন খানকায়, আর 4 মাস তিনি ব্যবসা করতেন, বিজনেস করতেন। এইরকম একজন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ আবু হানিফার ছাত্র রাহিমাহুমুল্লাহ কেন জন্ম হয়েছে? শুধু পিতার ওই তাকওয়ার কারণে। পিতার কিসের কারণে? তাকওয়ার কারণে। আমরা সবাই জানি আব্দুল কাদের জিলানী। কি নাম বলেন? আব্দুল কাদের জিলানী। ইনাকে আপনারা বড় বিশ্বাস বলেন, বড় ছোট যে পীরই বলেন না কেন, তিনি একজন বিখ্যাত বড় আল্লাহর ওলি, ঠিক ঠিক না? আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালেহ ক্ষুধার তাড়নায় একবার তিনি নদীর পাশ দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখলেন একটা আপেল ফল নদীর স্রোতে ভেসে যাচ্ছে। ক্ষুধার তাড়নায় তিনি ফলটা তুলে খেয়ে ফেললেন। এরপরে অনুশোচনা জন্ম হলো। যদিও ফিকহের কিতাবে ফতোয়ার আলোকে এমন ভেসে দেওয়া ফল খাইলে কোনো গুনাহ হয় না, পড়ে পাওয়া এরকম ফল খাইলে কোনো গুনাহ হয় না। ফিকহের ফতোয়া অনুযায়ী, মুফতিদের ফতোয়া অনুযায়ী, মাসআলা অনুযায়ী, ফতোয়া অনুযায়ী। কিন্তু দোস্ত, তাকওয়া তাকে এইটা খাওয়ার পরে স্থির থাকতে দেয় নাই। তাকওয়া তাকে ভিতর থেকে আঘাত দিতেছে। তুমি ভুল করলে অবশ্যই তোমাকে ক্ষমা চাইতে হবে। আবার তিনি স্রোতের বিপরীতে রওনা হলেন, বিপরীতে হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে দেখলেন একটা আপেল গাছ, আপেল গাছের পাশে এক বিশাল দালান ঘর বাড়ি। এরপরে দরজায় নক করলেন, ভিতরের থেকে একজন মুরব্বী আসলো। কি হয়েছে বাবা তোমার? বলছে আমি তো এরকম ক্ষুধার্ত যুবক, একজন ক্ষুধার্ত যুবক, হেঁটে যাচ্ছিলাম নদীর পাশ দিয়ে, কিন্তু হঠাৎ করে দেখলাম একটা ফল আপেল ভেসে যাচ্ছে, আমি এটা খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আমার ভিতরে অনুশোচনা জন্ম হয়েছে, বড় অন্যায় ভুল করেছি। সুতরাং গাছের সন্ধানে আবার স্রোতের বিপরীতে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আশপাশে কোনো গাছ নাই, শুধু একটি গাছই দেখলাম। আর এই গাছের পাশে আপনার বাড়ির দালান কোঠা দেখি। সুতরাং মনে হচ্ছে আপনি তার মালিক। সুতরাং হে বুজুর্গ ব্যক্তি, হে মুরব্বী, তুমি আমাকে ক্ষমা করে দাও, যাতে আমার এই ফল খাওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে না দাঁড়াতে হয়। আল্লাহু আকবার। মুরব্বী বলতেছে, আগে ভাবছে আশ্চর্য যে এইরকম যুবক তো দেখি নাই, এমন ছেলে তো দেখি নাই, এত পাহারা দিয়েও আমের সিজন, লিচুর সিজনে লিচু আর আম রাখা যায় না, ঠিক ঠিক না? আর এই যুবক এখানকার ফল, ভেসে যাওয়া ফল খেয়ে পুনরায় আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। নিশ্চয়
এমন ছেলেকে হাতছাড়া করা যাবে না। এই জন্য ফোন দিয়ে আটলেন, এই ছেলেকে আটকাতে হবে। বললেন, বাবা তোমাকে ক্ষমা করতে পারি, তবে শর্ত হলো আমার কিছুদিন গোলামি করো, আমার এই গাছ বাগান পরিচর্যা করতে হবে, দেখভাল করতে হবে, তারপরে ক্ষমা হবে, এছাড়া ক্ষমা নয়। আব্দুল কাদের দেখলেন কিয়ামতের দিন নাজাত পাইতে হবে, হাসরের ময়দানে মুক্তি পেতে হবে আমাকে। দুনিয়ার জীবন জীবন না, আমার উম্মতি বাইনা 60 আও 70 সানা। নবী বলেছেন আমার উম্মতের বয়স 60-70 মাঝামাঝি। সুতরাং আমাকে দুনিয়ার থেকে একদিন যেতেই হবে। আখিরাত আনলিমিটেড, যেখানে হায়াত থাকবে মউত নাই। কি বলেন, ঠিক কি ঠিক না? হায়াত থাকবে মউত নাই, সেই জায়গার নাম আখিরাত। ঠিক কি ঠিক না বলেন? সেইখানে আমাকে নাজাত পাইতে হলে অবশ্যই অবশ্যই আমাকে এই মুরব্বির কথা মেনে নিতে হবে। আল্লাহু আকবার। তো বললেন, ঠিক আছে, আমি তোমার গোলামি করতে রাজি। এবার বাগান দেখাশোনা করছেন, বাড়ির কাজবার করছেন। অনেক দিন পরে মুরব্বি বলছে, যুবক তোমাকে আরেকটি শর্ত পুরা করতে হবে, না হলে ক্ষমা নাই। আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালেহ বলতেছেন যে আমার এতদিন আপনার ছোট্ট একটি ফল খাওয়ার কারণে এতদিন আপনার কাজ করে দিলাম, গোলামি করলাম, তবুও কি ক্ষমা হবে না? বলছে না, আরেকটি শর্ত আছে। কি শর্ত? মুরব্বী বলছে, আবু সালেহ আমার একটি মেয়ে আছে, মেয়েটা হলো অন্ধ, কানা, খোড়া, ল্যাংড়া, লুলা। এই ছেলেটাকে এই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। আমার একটা মেয়ে আছে, একেবারে বিকলাঙ্গ মেয়ে, হাঁটতেও পারে না, ধরতেও জানে না, কানা, চোখেও দেখে না, বধির, কানেও শুনে না, কুচ্ছিত কদাকার, বিভৎস চেহারা। মেয়েটা দেখতে একেবারে অসুন্দর। এই মেয়েটা বিয়ে না করলে তোমার ক্ষমা নাই। আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালেহ দেখলেন যে আখিরাতে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাকে এই শর্ত মেনে নিতে হবে, এছাড়া উপায় নাই। আল্লাহু আকবার। তো বললেন, মুরব্বী যদি ক্ষমা নাই করো তাহলে আমি এতেও রাজি। আল্লাহু আকবার। এরপরে বিবাহ হয়ে গেল। তিনি যখন ঘরে ঢুকবেন, ঘরে ঢুকে দেখছেন যে পূর্ণিমার চাঁদ বসা। দৌড় দিয়েছেন বাহিরে, আরে সেই মেয়ে তো এখানে নাই। বাহিরে কিন্তু আবার শ্বশুর বসা। এই পালাও কেন? বলছে, যার সাথে আমাকে বিয়ে দিলেন সে মেয়ে কই? সেই মেয়ে তো ঘরে নাই। কারণ বলছে ওই মেয়ে যে কোয়ালিটি আপনি বয়ান করেছিলেন সেই কোয়ালিটির কোনো মেয়ে ভিতরে নাই, একটা আসমানের চাঁদ বসা আছে, আমি এই জন্য চলে আসলাম। শ্বশুর বলছে, আবু সালেহ এটাই তোমার বিবি, এটাই আমার মেয়ে। বলেন সুবহানাল্লাহ। আবু সালেহ তুমি জানো আমি আমার মেয়েকে কেন আমি অন্ধ বলেছি? কারণ তার এই চোখ দিয়ে কোনো পরপুরুষ দেখে না, চোখ দিয়ে সে অন্যায় কিছু দেখে না, নাজায়েজ জিনিস দেখে না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। বলেছেন কে? আল্লাহ। বলেন কে? মুমিনদের বলে দিন তারা যেন চক্ষু হেফাজত করে, লজ্জাস্থান হেফাজত করে, চক্ষুকে অবন্বিত করে, লজ্জাস্থান হেফাজত করে। মুমিন নারীদের বলে দেন তারাও যেন চক্ষু হেফাজত করে, তাদের লজ্জাস্থান হেফাজত করে। অথচ আজকের সমাজে পুরুষরা কিছু পর্দা যতটুকু সম্ভব উলামায়ে কেরাম তো করছেন, কিন্তু অনেক দিনদার মেয়েরাও সব ঢেকে চোখ দিয়ে চারিদিক তাকায়। বাড়িতে দাওয়াত খাওয়া যাচ্ছে হুজুররা, তো ফাঁক দিয়ে দেখে কোন হুজুর লাদেনের মতো, কোন হুজুর কালা দেখতে, কোনটা শুকনা, কোনটা মোটা। পরে আবার পরিবারের মধ্যে গল্প করে, এই অমুক হুজুরটা বেজায় পেটের ভুড়ি, অমুক হুজুরটা এই কোয়ালিটি। এটা হারাম। কিরাম হারাম। পুরুষ যেমন দেখবে না শাহওয়াতের নজরে হারাম, মেয়েরাও পুরুষকে এরকম শাহওয়াতের নজরে দেখা হারাম। ঠিক কিনা? এই জন্য আমার মেয়েকে আমি অন্ধ বলেছি, তার এই চোখ দিয়ে সে কখনো কি করে না, চোখের খেয়ানত করে, চোখ দিয়ে সে খেয়ানত করে না, নাজায়েজ মাহরাম ছাড়া কাউকে দেখে না। এই জন্য আমি তাকে অন্ধ বলেছি, আমি তাকে বধির বলেছি। কারণ তার কান দিয়ে ইয়ারফোনে গান শুনে না, তখন তো ইয়ারফোন ছিলই না। ঠিক ঠিক না? তার কান দিয়ে গান বাজনা শুনে না, গীবত শুনে না, শিকায়ত শুনে না, মিথ্যা শুনে না,
পরনিন্দা শুনে না। অথচ দেখেন রমজান মাসে মহিলাদের গীবত করার বিশাল একটা সিজন আসছে, রমজানের রোজা প্লাস গীবত, ঠিক কি না? সময় কাটে না, করবে কি? গীবত করি জায়গায় জায়গায় বসে। আল্লাহ নবী বলছেন, দুই মহিলা হাউতাশ করতেছিল রোজা রেখে। রসুল বলছে, এদিকে আসো, তোমাদের বমি টেস্ট হবে। বাটি দিলেন, বমি করতে বলছে। বর্তমান জমানায় ইউরিন টেস্ট হয়, ব্লাড টেস্ট হয়, বমি কি টেস্ট হয়? পায়খানাও টেস্ট হয় বর্তমানে, বুঝছেন? আমার ছোট ছাত্র অবস্থায় গ্যাস্ট্রিকের কারণে গেলাম কুষ্টিয়াতে এক জায়গায়, বলছে পায়খানা চেক হবে। বড় বিপদে পড়ে গেলাম যে এটা কেমনে চেক করবেন? আশ্চর্য, আধুনিক যুগে সবই হচ্ছে, কি বলেন? ঠিক ঠিক না? তো বমি টেস্ট, রসুল বমি টেস্ট করেছেন, বলছেন তোমরা বমি করে আসো। দুইজন বমি করে আসছে, দেখছে একদম পচা দুর্গন্ধ, গোস্তে গোস্তে ভরা, একদম পুরো বাটি ভরে গেছে। বলছে আমরা তো শাক ভাত দিয়ে রোজা রেখেছি, গোস্ত কই থেকে আইলো? নবী বলছেন, তোমরা রোজা রেখে পাড়ায় পাড়ায় গীবত করেছো, এই জন্য তোমরা মরা ভাই বোনের গোস্ত খাওয়ার মতো এই অপরাধ করেছো। এই জন্য আল্লাহ ডাইরেক্ট দেখাই দিয়েছে যে তোমরা এই অন্যায়ের সাথে জড়িত, এই অপরাধের গুনাহটাকে, এই গুনাহের শাস্তিটা আল্লাহ পাক দেখানোর জন্য এই তোমাদের বমির টেস্ট করলাম, বমিটা আমি দেখলাম। আল্লাহু আকবার। দোস্ত, আর এই কারণেই তোমরা রোজা রেখে হাইহুতাশ করতেছো। হাইহুতাশ খাওয়া দাওয়ার জন্য হাইহুতাশ করতেছে, কোথায় থাকতে পারছে না, কারণ গীবত শিকায়ত করেছে। তো বলতেছিলাম, আমার মেয়ে আবু সালেহকে বলছে মুরব্বী যে আমার মেয়ে কি করে না, গীবত শিকায়ত শুনে না, করে না। আর তার জবান দিয়ে পরপুরুষকে হ্যালো, 14 ফেব্রুয়ারি চলে গেল, আই লাভ ইউ ডার্লিং, কই তুমি, এসব বলে না। এই জবান দিয়ে কোনো ছেলের সাথে মিষ্টি কথা বলে না, এই জবান দিয়ে সে অন্যায় ভাবে ব্যবহার করে না। এই জন্য আমার মেয়েকে আমি কি বলেছি? বোবা বলেছি। আল্লাহু আকবার। কবর থেকে নিয়ে একদম জান্নাত পর্যন্ত তাকে প্রোটোকল দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ইন্নী উরসিলুকা ইলা আবদি আও আমাতি, হে ফেরেশতা, আজকে তোমাকে এমন এক বান্দার কাছে, এমন এক বান্দির কাছে পাঠাইতেছি যে তার জীবনকে গঠন করেছে তাকওয়ার মাধ্যমে, ঈমানের মাধ্যমে, সবরের মাধ্যমে, শুকরের মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যখন তুমি তার কাছে যাবে, তার রূহ নেওয়ার জন্য একা যেও না, তুমি তোমার সঙ্গে 500 জান্নাতের ফেরেশতা নিয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 500 ফেরেশতা আসবে একদম মিছিল দিতে দিতে, আর বলা হবে খুয তাসতাম মিন যাহাবিন, স্বর্ণের একটা প্লেট নিয়ে যাও, রেশমের রুমাল নিয়ে যাও, আর তার রুহকে এমন ভাবে বের করবে, আখরিজ রুহাহু কামা ইউখরাজু শা'রু মিনাল আজিন, আটার থেকে যেমন চুল বের করা হয়, তার রুহকে এইরকম স্লো পজিশনে বের করে নিবে। সুবহানাল্লাহ। আমিলহু কা মুআমালাতি উম্মিল হানুন, দরদি মায়ের মতো তার সাথে ব্যবহার করবে, দরদি মায়ের মতো তার সাথে ব্যবহার করবে। সাল্লিম আলাইহি, তাকে সালাম দিবে, সম্মান করবে, এরপরে তার রুহটাকে রিসিভ করবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আসমানে এক কঠিন লাইটিং শুরু হয়ে যায়, আনন্দের মিছিল হয়ে যায়। আল্লাহ পাক পুরো আসমান ওয়ালাদেরকে খবর আর এখন ধুম মাচায় দেয় যে আসতেছে আমার বান্দা, আমার বান্দি, আমার বান্দা যে জীবন গঠন করেছে, লাইফকে গঠন করেছে, জীবনকে সুন্দর করেছে তাকওয়ার মাধ্যমে, ঈমানের মাধ্যমে, আমালে সলেহার মাধ্যমে। সুতরাং আমার বন্ধু আজকে আমার সাথে মিলিত হবে। সুবহানাল্লাহ। এইভাবে দোস্ত, এলাকাবাসী তার দাফন কাফনের আগেই আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে যায় যে এই ব্যক্তির মৃত্যুর এলান আসমানে করে দাও, জমিনে করে দাও, মখলুকের মধ্যে করে দাও। তার কাফন দুনিয়ার সাধারণ মার্কেটে কেনার আগে তার জান্নাতের কাফন তাকে পরিয়ে দাও, জান্নাতের লেবাস তাকে পরিয়ে দাও। হে ফেরেশতারা, এলাকাবাসী জানাজার আগে তোমরা তার জন্য জানাজা এক পাঠ পড়ে ফেলো। সুবহানাল্লাহ। এরপরে সবাই যখন নাকি মাটি চাপা দেয়, অর্থাৎ মাটি দিতে থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ এরা তো সব মাটি দিয়ে তোমার বান্দাকে ক্লোজ করে দিচ্ছে, জায়গা ছোট করে দিচ্ছে, সংকীর্ণ করে দিচ্ছে। আল্লাহ পাক বলেন যে শোনো শোনো, তারা সংকীর্ণ করে দিক দুনিয়ার মাটি দিয়ে, কিন্তু তোমরা একটা কারবার করে দাও, আরসিল ইলাইহি রিহান তাইয়িবান মুতাইয়্যিবান বারিদাম মিনাল জান্নাহ, জান্নাত থেকে সুন্দর সুশীতল হিমেল বাতাস তার জন্য পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের সাথে কানেকশন করে দাও। আলবিসুহু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের লেবাস পরায় দাও। আফরিশুহু মিন ফিরাশিল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দাও এবং তাকে ইল্লিনের মধ্যে জায়গা করে দাও। সুবহানাল্লাহ। আযউহু ফি আলা ইল্লিয়িন, ইল্লিনের মধ্যে জায়গা করে দাও। সে আমার সাথে জিয়ারত করবে গুদুওয়ান ওয়া আশিয়ান, সকালে একবার, সন্ধ্যায় একবার। সুবহানাল্লাহ।
এইভাবে আলমে বরজকের মধ্যে মুত্তাকিকে আল্লাহ পাক রাখবেন ইল্লিন নামক সম্মানের স্থানে। তার কাছে হুর আসবে, তার কাছে গল্প করতে হুর আসবে, গলায় মালা পরে বসবে পাশে, বলবে বান্ধবী গার্লফ্রেন্ড। সে তো আর 14 ফেব্রুয়ারিতে হারাম গার্লফ্রেন্ড গ্রহণ করেনি, এই জন্য আল্লাহ পাক জান্নাতের গার্লফ্রেন্ড হুর পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আয়েশা তার সাথে গল্প করবে, গলায় মালা, দেখতে যাবে, ছিঁড়ে যাবে, কষ্ট পাবে, হুর বলবে দোস্ত নো টেনশন, কষ্ট পেও না, গাঁথতে থাকি, গল্প করতে থাকি, গল্প চলতে থাকবে, মালা গাঁথতে থাকবে, এদিকে একদম কিয়ামতের সকাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা এসে বলবে ইয়া ওলি আল্লাহ তুম বিজনিল্লাহ, আর কত পার্কে বসে গল্প করবা, এবার জান্নাতের রুমের মধ্যে যাও। সুবহানাল্লাহ। ভিতরে গিয়ে তোমরা আনন্দ ফুর্তি করো। আল্লাহু আকবার। এখন তোমাদের এই কবরের জগতে থাকতে হবে না, কাদ কামাতিল কিয়ামা, কিয়ামত হয়ে গেছে। আল্লাহু আকবার। এ তো হলো এক ধরনের লোক। কেউ থাকবে জিকিরে, বলবে আল্লাহ আমার জিকিরের মজা ছিল, আমাকে জিকির করার জন্য তৌফিক দাও। আল্লাহ বলবেন সব নাই, কিন্তু বলতে সব আমার লাগবে না, আমি জিকিরের আশিক ছিলাম, আমি একটু মনের জ্বালা মিটাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে দিলের জ্বালা মিটাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কেউ ছিল তেলাওয়াতের পাগল, মাদ্রাসার পাগল, উলামাদের পাগল, এলেমের পাগল। এই ব্যক্তি বলবে আল্লাহ গো আমি তো মাদ্রাসার পিছনে জীবন ব্যয় করেছি, আমি তো এই যে নতুন মাদ্রাসার পিছনে আমার জীবনটা ব্যয় করেছি। মাদ্রাসার কখন কোরআন লাগবে, কখন নাকি বিল্ডিং লাগবে, কখন টিন লাগবে, কখন টিউবওয়েল লাগবে, কখন মোটর লাগবে, কখন কারেন্ট লাগবে, কোথায় কোন জিনিস লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, উস্তাদ লাগবে, ছাত্র লাগবে, খানা লাগবে, বোর্ডিং লাগবে, এই ফিকির আমার জীবনকে ব্যয় করেছিলাম। আল্লাহ গো কোরআন ছাড়া আমার ভালো লাগে না। আল্লাহু আকবার। বলবে আল্লাহ পাক বলবেন তুমি কি করতে চাও? বলে আল্লাহ গো আমি ওই যে কোরআনের পিছনে আমার জীবনকে ব্যয় করেছি, সেই কোরআন পড়ে আমার হায়াতটা কাটাতে চাই, কবরের জীবনটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠাই দিবে, বলবে পড়ো কিন্তু সওয়াব হবে না। সে বলবে আল্লাহ সওয়াব দরকার নাই, আমার দিলের জ্বালা এবং প্রেম মিটাইব। বলেন সুবহানাল্লাহ। আর কেউ ছিল নামাজের পাগল, এদিকে শুধু নামাজ আর নামাজ, এই ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন দাও তুমি নামাজ পড়তে থাকো। আর কেউ ছিল দিনের মেহনত করতে করতে ক্লান্ত শ্রান্ত, জিহাদ করে ক্লান্ত, সফর করে ক্লান্ত, দিনের মেহনত করে ক্লান্ত, বিভিন্ন দিনই তাকাদা পুরা করে ক্লান্ত, কখনো জীবন দিয়েছে, কখনো মাল দিয়েছে, কখনো সময় দিয়েছে, ক্লান্ত শ্রান্ত বদন। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন নাম কানাউমাতিল আরুস, তুমি ঘুমাও যেমন প্রথম রাতে নবদুলহা ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ। সে এক ঘুমে একবারে কিয়ামতের সকালে ফেরেশতা এসে বলবে ইয়া ওলি আল্লাহ তুম বিজনিল্লাহ কাদ কামাতিল কিয়ামা, আল্লাহর ওলি দোস্ত উঠো, কিয়ামত কায়েম হয়ে গেছে, আর কত ঘুমাইবা, চলো তোমাকে আরশের নিচে নাস্তা করানো হবে। সুবহানাল্লাহ। সে কাঁচা ঘুম থেকে উঠে বলবে এত তাড়াতাড়ি ঘুম ভাঙলা, কারণ কি? ডিস্টার্ব করলাম, আরে তাড়াতাড়ি আমাকে নাস্তা দাও, তাড়াতাড়ি নাস্তা দাও, ক্ষুধা লেগে গেছে, অনেক লম্বা ঘুম ছিল। ঠিক ঠিক না? বলবে তোমার নাস্তা রেডি, তোমার নাস্তা রেডি, কোন দুনিয়ার ওই বাসি ডাল পরোটা না, তোমার জন্য নাস্তা রেডি হলো আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহ। সে বলবে নিয়ে যাবা কিসে? তাড়াতাড়ি পাজারু, ইয়ামাহা, হোন্ডা, পালসার নিয়ে আসো। ফেরেশতা বলবে কোনো পালসার মালসার এখানে নাই, তোমাকে জান্নাতের গাড়িতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের গাড়িতে টান দিয়ে আরশ পর্যন্ত নিয়ে যাবে। সেখানে গিয়ে দেখছে আরো 7 প্রকার লোক আছে, যারা ইমামুন আদেল, আমি বলতে পারবো না এখন সময় নাই, এরকম 7 ধরনের লোক, 7 ধরনের লোক আরো আছে যারা তার মতো জীবন গঠন করেছে তাকওয়া এবং ঈমান দ্বারা, আমালে সালেহা দ্বারা, সবগুলি আরশের নিচে এক জায়গায় এক প্ল্যাটফর্মে জমা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার দোস্ত হুরেরা খাবার নিয়ে আসবে তাদের জন্য, হুর খানা নিয়ে আসবে, হুর তাদের জন্য খাবার নিয়ে আসবে। এক একজনের কাছে 144 প্লেট, এক একজনের হাতে 2 প্লেট, 72টা হুর 2 প্লেট করে নিয়ে আসলে কয়টা হয়? কতটা হয় বলেন? 144 প্লেট খানা। এবার জান্নাতি বলছে আল্লাহ খানা একটা আইটেম কম আছে, খাবো না। আল্লাহ বলবেন জান্নাতে কোনো আইটেম কম থাকে না। আল্লাহ জানেন, তবুও জিজ্ঞেস করবেন কি আইটেম কম আছে? জান্নাতীরা বলবে আল্লাহ আইটেম একটা কম, ওই যে সামনে রোজা আসতেছে, উলামায়ে কেরাম বয়ান করেছিল আসসাউমু লি ওয়া আযজি বিহি, রোজা নাকি তোমার জন্য, প্রতিদান নাকি তুমি নিজ হাতে দিবা। আল্লাহ সবই তো পাইলাম জান্নাতের আইটেম, কিন্তু তোমার হাতের আইটেমটা কই? সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন একসাথে একযোগে এট এ টাইম সব জান্নাতীকে নাস্তা করাই দিবে। জান্নাতের মাছের কলিজা ভুনা এবং জান্নাতের রুটি দিয়ে ধরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি দেখতে দেখতে আল্লাহর হাত দেখেই 500 বছর কাটাই দিবে, এত সুন্দর। আল্লাহ পাক বলবেন যে ও দোস্তরা কুলু ওয়াশরাবু
হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, পিছনের জীবনে যা নেকামল করেছো এখন খাও আর পান করো। আর কোনোদিন ওয়াজ শুনতেও হবে না, ওয়াজ করতেও হবে না, এত খরচও করতে হবে না, সবে বরাতে রাত জেগে নামাজ পড়তে হবে না, সবে কদরেও নামাজ পড়তে হবে না, রোজাও রাখতে হবে না, জিহাদও করতে হবে না, নামাজও পড়তে হবে না, আর কোনো কষ্ট নাই তোমাদের, যাকাত হজ কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখন শুধু ফুর্তি আনন্দ, ফুর্তি আনন্দ। এখানে তোমরা শুধু শান্তি পাবে, কোনো অশান্তি বলতে নাই। যেরকম সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা খাবে এবং প্রত্যেক জুমার দিনে, আজকে যেমন জুমার দিন না, প্রত্যেক জুমার দিনে আল্লাহ পাক নিজে ময়দানে মসজিদে জান্নাতীদের সাথে দেখা করবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার দিদার দিবেন। আল্লাহকে দেখার পরে জান্নাতীরা সমস্ত জান্নাতের নিয়ামতকে ভুলে যাবে। আল্লাহর আনন্দের কাছে, আল্লাহর দিদারের আনন্দ, আল্লাহ পাকের দর্শনের আনন্দ, এমন এক আনন্দ হবে দোস্ত, জান্নাতের সকল আনন্দ ম্লান হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন, হৌরো গিলমান জিতনে নিয়ামত হায় তু, সবসে বড়কর নিয়ামতে দিদারে তু। আমাদের বুজুর্গরা বলেছেন, কবি বলেছেন, হৌর গেলেমান জান্নাতে যত নিয়ামত, এগুলি ছোট নিয়ামত, সব থেকে বড় নিয়ামত হলো রবকে দর্শন করা। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহকে দেখে কি দেখলাম এই যে মনোভাব শুরু হবে, আর বর্ণনা করতে পারবে না। আর নতুন করে চেহারার মধ্যে আল্লাহর নূরের গ্লেজ চলে আসবে। জান্নাতে যাওয়ার পরে বিবিরা চিনতেই পারছে না। কারণ কি? বলছে এত সুন্দর কেমনে হইলা? বলে কোথার থেকে আসলা? তোমরা কি আল্লাহ দরগা বিউটি পার্লারে সেজে আসলা? না না, এখানে কোনো পার্লার নাই, আমরা আল্লাহর দিদারের পার্লার থেকে আসলাম। যেরকম সুবহানাল্লাহ। সেখানে যেতে চাইতো ইনশাআল্লাহ, আল্লাহর দিদার চাইতো। এই জন্য দোস্ত, আমাদেরকে মা যা বিহি রসুল আমা তারাকা আলাইহাল উম্মাহ, রসুল যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন এবং যেটার উপরে উম্মতকে রেখে গেছেন, সেটার জন্য আমাদের জীবনকে ব্যয় করতে হবে। এছাড়া জান্নাতের কল্পনা করা এবং আল্লাহ পাকের দিদারের আশা করা একেবারে বোকামি হবে। ঠিক না বলেন? রসুল যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে এবং যেটার উপরে উম্মতকে রেখে গেছেন, আমরা সেই আনিত শরীয়তের উপরে, রসুলের দ্বীনের উপরে আমি আমার জান মাল সময়কে ব্যয় করব তো ইনশাআল্লাহ। রব যেমন চাই তেমন যদি আমার জীবন ব্যয় করি, তাহলে আমি সব জায়গায় হিরো। আর রব যেমন চাই তেমন যদি না করি, আমার জীবনটা গঠন না করি, তাহলে আমার কাছে আসবে ওই যে জাহান্নামের ফেরেশতা। আল্লাহ পাক বলবেন জাহান্নামের ফেরেশতাকে, তুমি জাহান্নামের ফেরেশতাকে, মালাকুল মউতকে বলবে জাহান্নামের 500 ফেরেশতা নিয়ে যাও। জাহান্নাম থেকে কালো কুচ্ছিত কদাকার বিভৎস চেহারার ভয়ঙ্কর 500 ফেরেশতা নিয়ে যাও এবং তার সাথে এমন আচরণ করা হবে যেমন নাকি জীবিত ছাগলকে ছুলে ফেলা হয়। এইরকম কষ্টের সাথে তার জীবনকে কবজা করা হবে। এরপরে তার জায়গাটা কোনো আসমানে হবে না, সকল আসমানে তাকে গেট আউট করে দিবে। এক পর্যায়ে তাকে আসফালে সিজ্জিন, একবারে নিম্ন জাহান্নামের নিম্নে, একেবারে কবরের যে স্যাম্পুল জগৎ সিজ্জিনের মধ্যে তার অবস্থান হবে, যেখানে সে জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নামের ধোঁয়া, জাহান্নামের আযাবের নমুনা দেখতে পাবে। এবং সে বিভিন্ন ক্যাটাগরির গুনাহ আছে, যে যেই গুনায় অভ্যস্ত ছিল সেই গুনার আলাদা আলাদা শাস্তি আছে, বিস্তারিত বর্ণনা আমি কোন এক বয়ানে বলেছিলাম। তো দোস্ত, এইভাবে বরজকের জগতের শাস্তির মধ্যে সে অবস্থান করবে। অনেক মিথ্যাবাদী জানা, তাদেরকে চেহারা কেটে ফেলা হবে, ঠোঁট কেটে ফেলা হবে, গাল কেটে ফেলা হবে, রক্তরঞ্জিত হবে, চিৎকার দিতে থাকবে। এরপরে যারা নাকি জিনাকারী, যারা এরকম যৌন কর্ম করতো এরকম হারাম ভাবে, হালাল ভাবে না, তাদেরকে আগুনের চুলার মধ্যে জ্বালিয়ে ফেলা হবে। আর তারা এরকম পুড়তে থাকবে, চিল্লাতে থাকবে। কেউ থাকবে এরকম রক্তের নদীতে, যারা সুদখোর, সুদের লেনদেন করত, সুদি কারবার করত, সুদের সাক্ষী হইতো, সুদের লেখক হইতো, সুদদাতা হইতো, সুদ গ্রহিতা হইতো, সুদের কাছে ঘর ভাড়া দিত, এনজিওর ঘর ভাড়া দিয়ে খাইতো। ঠিক না? এই সমস্ত লোকগুলি রক্তের নদীতে হাবুডুবু খাবে। এরপরে দেখবেন কিছু কিছু লোক এরকম আল্লাহ রসুল সব দেখে আসছেন মেরাজের রাতে। এরপরে যারা নাকি আমানতের খেয়ানত করত, তারা এরকম বিশাল খড়ির বোঝা বহন করবে,
বারবার পড়ে যাবে, আবার বোঝা বহন করবে। এরপরে কিছু ঘুষখোর যারা ঘুষের বিনিময়ে, এই যে দেখেন চাকরি দিত, বিসিএস বিক্রি হইতো, এনটিআরসি বিক্রি হতো, সব ঘুষের বিনিময়ে। এই সমস্ত ঘুষখোরদের কবরে আযাব হলো, তারা বিশাল বড় পেট নিয়ে হাঁটতেই পারবে না, বারবার ডিগবাজি খাবে। এরপরে একদল লোক তাদের নখ দিয়ে নিজেদের চেহারা আশ্রিয়ে খাবে, খামসাইবে আর এরকম বমি করবে। এরা হলো উম্মতের যারা গীবতকারী দল, তারা এইভাবে বিভিন্ন ক্যাটাগরির গুনাহ। এরপরে আরেক দল লোক যারা নাকি পরচকের জগতে শাস্তির মধ্যে থাকবে, ভালো কালাভুনা থাকবে, আবার এদিকে নষ্ট পচা দুর্গন্ধগ্রস্ত থাকবে। ভালো কালাভুনা খাবে না, কিন্তু পচা দুর্গন্ধগ্রস্ত খাবে আর বমি করবে। ফেরেশতাকে রাসূল জিজ্ঞেস করেছিলেন, জিবরাইল, এরা আবার কোন ক্যাটাগরির লোক? বরজকের জগতে এই শাস্তি কেন? জিবরিল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের 14 ফেব্রুয়ারির ভালোবাসা দিবসের দল, যারা হালাল বিবি থাকতে গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজার ঘুরতো, কুয়াকাটা ঘুরতো, ভিন্ন জগৎ যাইতো, স্বপ্নপুরী যাইতো, বিভিন্ন জায়গায় ডেটিং করতো। এদের অবস্থা হলো এরকম, হালাল খানা থাকতে তারা হারাম ভক্ষণ করতো। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে কবরের জগতে বিভিন্ন ক্যাটাগরির শাস্তি, বরজকি জগতের শাস্তি হবে। এরপরে তার ফাইনাল আযাব হবে কিয়ামতের মাঠের বিচারের পরে। ঠিক কি ঠিক না?